আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের বাড়তি যত্ন নিতে পারেন। ৬০ থেকে ৬৫ দিন বয়সে শেষের দিকে আপনারা চাইলে পেঁয়াজের বাড়তি যত্ন নিতে পারেন। কি কি নেবেন এই সম্পর্কে কথা বলবো এবং কি কি উপকারিতা পাবেন এ সম্পর্কে কথা বলবো। আপনারা ৬০ থেকে ৬৫ দিন বয়সে যদি দেখেন জমির মাটিগুলো শুকিয়ে গেছে, হ্যাঁ, একটু করে শক্ত হয়ে গেছে, তাহলে আপনারা চাইলে একটু করে সেচ দিতে পারেন, উপরি প্রয়োগ করে একটু সেচ দিতে পারেন। আর সেচের সাথে আপনার হলো 10 কেজি হারে পটাশ সার দিতে পারেন। হ্যাঁ, এই পটাশ সার যদি আপনি স্প্রে করে দিতে চান তাহলে কুইক পটাশগুলো স্প্রে করে দিতে পারবেন এবং সাথে দিবেন বোরন সার। বোরন সার 15 লিটার পানিতে 20 গ্রাম হারে দিবেন। এতে কি হয়, এতে পেঁয়াজগুলো বড় হয়, কন্দগুলো বড় হয় শেষের দিকে, এই রসগুলো একবারে পেঁয়াজে নেমে যায় এবং আপনার হইলো পেঁয়াজ চকচক করে আর কি, কালার সুন্দর আসে এবং এর সংরক্ষণশীলতা কিন্তু বেড়ে যায়। আপনারা যদি পচনের জন্য দিবেন হলো নাচিবো, হ্যাঁ, এবং হলো শোষক নাটিবো এবং শোষক পোকা বা জাপ পোকার অন্যান্য পোকার জন্য দিবেন হলো আপনার হলো ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধ এবং প্রপিকোনাজল গ্রুপের ওষুধ দিবেন শেষে। এটা 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 খুবই ভালো, প্রপিকোনাজল গ্রুপের ওষুধ দিবেন। এবং শেষ সময়ে আমি কৃষক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা কখনোই জিব্রেলিক অ্যাসিড বা অনেক হরমোন পাওয়া যায় যেগুলা হলো শেষের দিকে প্রয়োগ করলে পেঁয়াজ বড় হয়। আপনারা যদি পেঁয়াজগুলো সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু কখনোই জিব্রেলিক অ্যাসিড অথবা এগুলো দিবেন না যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান। আর পটাশ সার এবং বোরন, হ্যাঁ, প্রপিকোনাজল গ্রুপের ওষুধ এইগুলা দিলে পেঁয়াজগুলোর কালার সুন্দর আসবে, সংরক্ষণ বেশি দিন করতে পারবেন, পেঁয়াজ চকচক করবে, কন্দগুলো শেষের দিকে বড় হবে। এটা হয়তোবা অনেকেই জানেন না, এই জিনিসটা ফলো করবেন, দেখবেন যে পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। অন্যান্য কৃষকের পেঁয়াজের চাইতে আপনার পেঁয়াজের কালার এবং সাইজ দেখে কিন্তু বেশি দরে বিক্রি করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে দেখা হবে নতুন কোনো পরামর্শ নিয়ে। এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।